আমি আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। অনির্বাণ, দীর্ঘদিন ধরে আপনাদের বলে আসে সেটিং তত্ত্ব, এটা তো খারিজ হয়ে যাচ্ছে এবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এজেন্সি ঠিক জানে আদালতের মারফত কখন কার কাছে পৌঁছতে হবে। আর টিকছে অনির্বাণ? রাজ্য সরকারের এই নিজাক রিয়াকশন, হাঁটু কাঁপার প্রতিক্রিয়া দেখে তো বোঝা যাচ্ছে যে আসলে তারা কতটা ভয় রয়েছে। সেটিং থাকলে এত ভয় থাকে নাকি? দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখেছি নির্বাচনের আগেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, এবং সেখানে যে আর্থিক দুর্নীতির কথা বলা হয়েছে সেখানে সেই অর্থ নির্বাচনী খাতে ব্যয় হয়েছে এরকম অভিযোগ। কিন্তু কেজরিওয়াল ব্যক্তিগতভাবে সে অর্থ ব্যবহার করেননি। তা সত্ত্বেও ক্যাবিনেটের প্রধান হিসেবে তার দায়, নৈতিক দায়ে বিশেষ ক্ষমতা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এখনো পর্যন্ত মাথায় ঢুকছে না যে কিছুদিন আগে কুণাল ঘোষ বক্তব্য রেখেছেন যে এডুকেশন স্ক্যামে যে যুক্ত ব্যক্তি সেই ব্যক্তি এখনো মন্ত্রিসভায় আছে, তাহলে এখনো পর্যন্ত কুণাল ঘোষকে কেন জেরা করা হচ্ছে না? এখনো পর্যন্ত মাথায় ঢুকছে না যে এই যে দুর্নীতি শুধুমাত্র এডুকেশন স্ক্যাম তো নয়, আরো অনেক স্ক্যাম আছে। সেই স্ক্যামে সত্যি কথা উত্তর দেবেন অনির্বাণ, একটা সত্যি কথা উত্তর দেবেন। আমার সময় যেহেতু আজকে সংক্ষেপিত হয়ে গেছে, আমি জানি আপনাকে হয়তো আরেকটু আপনার সময় প্রাপ্য ছিল। আমি এই অনির্বাণের তুলনায় আপনি অনির্বাণকে একটু কমই সময় দিচ্ছি, বুঝতে পারছি, কিন্তু তবুও জিজ্ঞাসা করছি, এটা সত্যি কথার উত্তর দেবেন। সত্যি যদি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যারা এই অতিরিক্ত পদ তৈরি করেছিলেন তাদের এরপরে দু একজন গ্রেফতারও হন, সত্যি যদি হন, আমি ধরে নিচ্ছি, তাহলেও কি কোনোদিন আপনারা বুঝতে চাইবেন না, বুঝতে পারবেন? আসলে আপনারা বুঝতে চান না বোধহয়। আপনাদের এই সেটিং তত্ত্বটা বিনাশ হচ্ছে চোখের সামনে, এটা বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন না, বিশ্বাস করতে পারছেন না নাকি? হ্যাঁ অনির্বাণ, আমরা তো অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা তো অপেক্ষায় আছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কবে স্ট্রং অ্যাকশন নেওয়া হয়। স্ট্রং অ্যাকশন নেওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে, তবু এখনো পর্যন্ত আমরা এদের দুজনের বিরুদ্ধে কোনো অ্যাকশন দেখছি না। মন্ত্রিসভার প্রধান হিসেবে এই যে সমগ্র দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার তো দূরের কথা, এখনো পর্যন্ত জেরা করা হয়নি। কেন হয়নি এই প্রশ্ন তো জাগবে। বেশ, সময় সংক্ষেপ। নীলাদ্রিবাবু, এই আমি অনির্বাণের কথা এখান থেকে আসছি, এখনো পর্যন্ত তাদেরকে জেরাই করা হয়নি, তার মানে এটা কি গ্যারান্টি হয় তাদের জেরা করা হবে না? অন্তত জেরা যাতে না করা হয় তার জন্যই তো ছোটাছুটি। মুকুল রায় কি কাদের জন্য প্রোটেকশন চাইছেন মাত্র 18 ঘন্টা সময়ের জন্য? না দেখুন, জেরা করা হবে কি হবে না এটা তো সরকার তার দায়িত্ব নিতে পারে না, কারণ যদি সরকার তার দায়িত্ব নেয় তাহলে আবার বলবে সিবিআই ইডি কম্প্রোমাইজ। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে তৃণমূল ঠক 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 করে কাঁপছে, এটা বোধহয় একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার জন্য। আমি তৃণমূল জানি না, মমতার কথা বলছি, কারণ আমার কাছে একটাই পোস্ট, বাকিটা ল্যাম্প পোস্ট, বহু মানুষ যেটা বলে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জনসভায় বলেছেন কোর্টের রায় নাকি বিজেপি লিখে দিচ্ছে, অর্থাৎ কোর্টের রায় যে তার বিরুদ্ধে যেতে চলেছে এবং একটা আশঙ্কা কাজ করছে। এই ভয়টা দুটো ভয়, একটা হচ্ছে ছোট ভয়, একটা বড় ভয়। ছোট ভয়টা হচ্ছে যদি কোর্টের রায় প্রমাণ হয় যে এই 25,000 ছেলেমেয়ের চাকরি তৃণমূলের দুর্নীতির জন্য চলে গেছে, তাদের যুবক যুবতীদের ভোট তৃণমূল থেকে বিজেপির দিকে শিফট করে যেতে পারে। একটা সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে 5% ভোট সরে যায় তৃণমূল থেকে বিজেপির দিকে, তৃণমূলের আসন 22 থেকে 11 নেমে আসতে পারে, আরো কম নামতে পারে। শেষে অনির্বাণ, বড় ভয়টা বলেনি, বড় ভয়টা হচ্ছে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, এই অতিরিক্ত শূন্য পদ তৈরির ব্যাপারে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন তাহলে তো দলটাই থাকবে না। আমি 10 সেকেন্ডের জন্য নির্মল বাবুর কাছে আসবো। দুটো পুরনো কথা মনে করি। আপনি বলেছিলেন 3 মাস আগে এ রাজ্যে এরপরে যে কোনো গ্রেফতারি, অন্তত বড় মাথার গ্রেফতারি হবে আদালত মারফত, 1 আর 2 উনি বলছেন 5% কমে গেলে, আপনি বলছেন তৃণমূল ভোটে লড়তে নেমেছে 32% থেকে। না, আমার তাই ধারণা যে মানে লাস্ট যে সমীক্ষাগুলো আমি যা দেখছি তাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, 2% ভোটের তফাৎ হলে তৃণমূল 7 থেকে 8টা সিট হারাবে, একদম জাস্ট 2%-এর। সুতরাং সেটা যদি হয়, আমার যেটা ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এতগুলো অস্বস্তি এবং এতগুলো মানে গলা টিপে ধরার যন্ত্র তৈরি করে ফেলেছেন নিজেই, ওই ভোটটা মমতার যেটা 43% ছিল ওটা অলরেডি বোধহয় 8%, মানে 35% থেকে উনি লড়াই শুরু করেছেন। এইটা প্রথম থেকেই আমার ধারণা। আমার সময় একেবারে শেষ করতে হবে। দর্শকদের জন্য জানিয়ে রাখি যে নিতান্ত সময়ের অভাবে আমি আজকের পোল রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারলাম না, যদিও আপনারা খুব কষ্ট করে ভোট করেছিলেন, আপনারা খুব কষ্ট করে ইউটিউবে, ফেসবুকে এবং এক্স হ্যান্ডেলে আপনাদের রায় জানিয়েছিলেন, কিন্তু সে রায় আমি প্রতিফলিত করতে পারলাম না সময়ের অভাবে। দীর্ঘ সময় আমরা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার লাইভ টেলিকাস্টে ছিলাম, ফলে বিতর্কের সময় অনেকটা কমে এসছে, কিন্তু সেই বিতর্কের যে আসল প্রশ্ন ছিল, অর্থাৎ কোথাও কি আদালত চাইলে যখন তখন জেলে চলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা, তার থেকেই এত কাঁপুনি, এত ঠকঠকানি
আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের দরজা খুললে সওয়াল জবাবের পর বোধহয় আরেকটু স্পষ্ট হয়। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক। আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। অনির্বাণ, দীর্ঘদিন ধরে আপনাদের বলে আসে সেটিং তত্ত্ব, এটা তো খারিজ হয়ে যাচ্ছে এবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এজেন্সি ঠিক জানে আদালতের মারফত কখন কার কাছে পৌঁছতে হবে। আর টিকছে অনির্বাণ? রাজ্য সরকারের এই নিজাক রিয়াকশন, হাঁটু কাঁপার প্রতিক্রিয়া দেখে তো বোঝা যাচ্ছে যে আসলে তারা কতটা ভয় রয়েছে। সেটিং থাকলে এত ভয় থাকে নাকি? দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখেছি নির্বাচনের আগেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, এবং সেখানে যে আর্থিক দুর্নীতির কথা বলা হয়েছে সেখানে সেই অর্থ নির্বাচনী খাতে ব্যয় হয়েছে এরকম অভিযোগ। কিন্তু কেজরিওয়াল ব্যক্তিগতভাবে সে অর্থ ব্যবহার করেননি। তা সত্ত্বেও ক্যাবিনেটের প্রধান হিসেবে তার দায়, নৈতিক দায়ে বিশেষ ক্ষমতা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এখনো পর্যন্ত মাথায় ঢুকছে না যে কিছুদিন আগে কুণাল ঘোষ বক্তব্য রেখেছেন যে এডুকেশন স্ক্যামে যে যুক্ত ব্যক্তি সেই ব্যক্তি এখনো মন্ত্রিসভায় আছে, তাহলে এখনো পর্যন্ত কুণাল ঘোষকে কেন জেরা করা হচ্ছে না? এখনো পর্যন্ত মাথায় ঢুকছে না যে এই যে দুর্নীতি শুধুমাত্র এডুকেশন স্ক্যাম তো নয়, আরো অনেক স্ক্যাম আছে। সেই স্ক্যামে ক্যাবিনেটের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা উত্তর দেবেন অনির্বাণ, একটা সত্যি কথা উত্তর দেবেন। আমার সময় যেহেতু আজকে সংক্ষেপিত হয়ে গেছে, আমি জানি আপনাকে হয়তো আরেকটু আপনার সময় প্রাপ্য ছিল। আমি এই অনির্বাণের তুলনায় আপনি অনির্বাণকে একটু কমই সময় দিচ্ছি, বুঝতে পারছি, কিন্তু তবুও জিজ্ঞাসা করছি, এটা সত্যি কথার উত্তর দেবেন। সত্যি যদি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যারা এই অতিরিক্ত পদ তৈরি করেছিলেন তাদের এরপরে দু একজন গ্রেফতারও হন, সত্যি যদি হন, আমি ধরে নিচ্ছি, তাহলেও কি কোনোদিন আপনারা বুঝতে চাইবেন না, বুঝতে পারবেন? আসলে আপনারা বুঝতে চান না বোধহয়। আপনাদের এই সেটিং তত্ত্বটা বিনাশ হচ্ছে চোখের সামনে, এটা বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন না, বিশ্বাস করতে পারছেন না নাকি? হ্যাঁ অনির্বাণ, আমরা তো অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা তো অপেক্ষায় আছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কবে স্ট্রং অ্যাকশন নেওয়া হয়। হ্যাঁ, স্ট্রং অ্যাকশন নেওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে, তবু এখনো পর্যন্ত আমরা এদের দুজনের বিরুদ্ধে কোনো অ্যাকশন দেখছি না। মন্ত্রিসভার প্রধান হিসেবে এই যে সমগ্র দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার তো দূরের কথা, এখনো পর্যন্ত জেরা করা হয়নি। কেন হয়নি এই প্রশ্ন তো জাগবে। বেশ, সময় সংক্ষেপ। নীলাদ্রিবাবু, এই আমি অনির্বাণের কথা এখান থেকে আসছি, এখনো পর্যন্ত তাদেরকে জেরাই করা হয়নি, তার মানে এটা কি গ্যারান্টি হয় তাদের জেরা করা হবে না? অন্তত জেরা যাতে না করা হয় তার জন্যই তো ছোটাছুটি। মুকুল রায় কি কাদের জন্য প্রোটেকশন চাইছেন মাত্র 18 ঘন্টা সময়ের জন্য? না দেখুন, জেরা করা হবে কি হবে না এটা তো সরকার তার দায়িত্ব নিতে পারে না, কারণ যদি সরকার তার দায়িত্ব নেয় তাহলে আবার বলবে সিবিআই ইডি কম্প্রোমাইজ। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে তৃণমূল ঠক 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 করে কাঁপছে, এটা বোধহয় একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার জন্য। আমি তৃণমূল জানি না, মমতার কথা বলছি, কারণ আমার কাছে একটাই পোস্ট, বাকিটা ল্যাম্প পোস্ট, বহু মানুষ যেটা বলে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জনসভায় বলেছেন কোর্টের রায় নাকি বিজেপি লিখে দিচ্ছে, অর্থাৎ কোর্টের রায় যে তার বিরুদ্ধে যেতে চলেছে এবং একটা আশঙ্কা কাজ করছে। এই ভয়টা দুটো ভয়, একটা হচ্ছে ছোট ভয়, একটা বড় ভয়। ছোট ভয়টা হচ্ছে যদি কোর্টের রায় প্রমাণ হয় যে এই 25,000 ছেলেমেয়ের চাকরি তৃণমূলের দুর্নীতির জন্য চলে গেছে, তাদের যুবক যুবতীদের ভোট তৃণমূল থেকে বিজেপির দিকে শিফট করে যেতে পারে। একটা সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে 5% ভোট সরে যায় তৃণমূল থেকে বিজেপির দিকে, তৃণমূলের আসন 22 থেকে 11 নেমে আসতে পারে, আরো কম নামতে পারে। শেষে অনির্বাণ, বড় ভয়টা বলেনি, বড় ভয়টা হচ্ছে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, এই অতিরিক্ত শূন্য পদ তৈরির ব্যাপারে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন তাহলে তো দলটাই থাকবে না। আমি 10 সেকেন্ডের জন্য নির্মল বাবুর কাছে আসবো। দুটো পুরনো কথা মনে করি। আপনি বলেছিলেন 3 মাস আগে এ রাজ্যে এরপরে যে কোনো গ্রেফতারি, অন্তত বড় মাথার গ্রেফতারি হবে আদালত মারফত, 1 আর 2 উনি বলছেন 5% কমে গেলে, আপনি বলছেন তৃণমূল ভোটে লড়তে নেমেছে 32% থেকে। না, আমার তাই ধারণা যে মানে লাস্ট যে সমীক্ষাগুলো আমি যা দেখছি তাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, 2% ভোটের তফাৎ হলে তৃণমূল 7 থেকে 8টা সিট হারাবে, একদম জাস্ট 2%-এর। সুতরাং সেটা যদি হয়, আমার যেটা ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এতগুলো অস্বস্তি এবং এতগুলো মানে গলা টিপে ধরার যন্ত্র তৈরি করে ফেলেছেন নিজেই, ওই ভোটটা মমতার যেটা 43% ছিল ওটা অলরেডি বোধহয় 8%, মানে 35% থেকে উনি লড়াই শুরু করেছেন। এইটা প্রথম থেকেই আমার ধারণা। আমার সময় একেবারে শেষ করতে হবে। দর্শকদের জন্য জানিয়ে রাখি যে নিতান্ত সময়ের অভাবে আমি আজকের পোল রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারলাম না, যদিও আপনারা খুব কষ্ট করে ভোট করেছিলেন, আপনারা খুব কষ্ট করে ইউটিউবে, ফেসবুকে এবং এক্স হ্যান্ডেলে আপনাদের রায় জানিয়েছিলেন, কিন্তু সে রায় আমি প্রতিফলিত করতে পারলাম না সময়ের অভাবে। দীর্ঘ সময় আমরা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার
লাইভ টেলিকাস্টে ছিলাম, ফলে বিতর্কের সময় অনেকটা কমে এসছে, কিন্তু সেই বিতর্কের যে আসল প্রশ্ন ছিল, অর্থাৎ কোথাও কি আদালত চাইলে যখন তখন জেলে চলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা, তার থেকেই এত কাঁপুনি, এত ঠকঠকানি। আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের দরজা খুললে সওয়াল জবাবের পর বোধহয় আরেকটু স্পষ্ট হয়। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।